রাস্তা সম্প্রসারণের জন্য দোকান ভাঙাকে কেন্দ্র করে বিতর্ক। ঘটনাটি আরামবাগ বন্দর রুটের আরামবাগ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মনসাতলা এলাকার। সেখানকার কিছু মানুষের অভিযোগ, একই লাইনে অবস্থিত হওয়া সত্ত্বেও পূর্ত দপ্তরের পক্ষ থেকে কিছু মানুষের দোকান ভেঙে দেওয়া হচ্ছে, কিছু মানুষের দোকান রেখে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে তারা পূর্ত দপ্তরের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট আচরণের অভিযোগ তুলেছেন। তাদের বক্তব্য, রাস্তা সম্প্রসারণের জন্য যদি তাদের দোকান ভাঙা হয় তাহলে একই দূরত্বের অন্য দোকানগুলিও ভেঙে দেওয়া উচিত, কিন্তু তা করা হচ্ছে না। যদিও পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারের বক্তব্য, যেখানে যতটা জায়গার প্রয়োজন ততটাই নেওয়া হচ্ছে, ওই জায়গার মধ্যে যে সমস্ত দোকান আছে সেগুলিকেই ভাঙা হচ্ছে। যদি আরও জায়গার প্রয়োজন হয় তখন বাকি দোকানগুলিও ভাঙা হবে। তাহলে এতগুলো লম্বে হয়ে ভেঙে গেল, কেন আপনি এইটা ভাঙবেন না? সেটা প্রশ্নের উত্তর দিন। আপনি পিডব্লিউডি অফিস স্বজন পোষণ করছেন কেন বলুন? হচ্ছে 100 বার হচ্ছে, 100 বার কেন প্রয়োজন পড়ে? এতটা রাস্তা প্রয়োজন পড়লে এটা কেন প্রয়োজন পড়ছে না? আমরা ওয়াইডি পারি যেটুকু লাগে। আপনার রাস্তা কেন বাঁকাচ্ছে? রাস্তার এখানে রাস্তা তাহলে আপনি বলতে চাইছেন পিডব্লিউডি যিনি হেড অফিসার উনি কি অশিক্ষিত? ওই যে পিডব্লিউডি যিনি হেড অফিসার, তাহলে উনি থেকে যখন মাপটা দিয়ে গেছেন তাহলে উনি অশিক্ষিত? আপনি এইটা পূর্ণ উত্তর দিন। আমাদের প্রয়োজন পড়লে আমরা ডিমার্কেশনের জন্য চিঠি করবো। আমি বলছি আপনি এদিকে চিঠি করেছিলেন, এদিকে চপের দোকানকে চিঠি করেছিলেন, এটা তো প্রয়োজন পড়েছে। তাহলে এইখানটা আপনাদেরই অফিসার, বলছি আপনাদের হেড অফিসার ডাক দিয়ে গেছে, আপনারা কেন এখানে স্বজন পোষণ করছেন সেটা বলুন। সাহেব ডাক দিয়ে যায়নি, আবার সাহেব ডাক দিয়ে গেছে, উনি সাক্ষী আছেন। তাহলে ফিতে এনে মাপান, মিডিয়া আছে সামনে মাপান, রাস্তা কতটা নেবে মাপান। আমরা ডিমার্কেশন এই তো লেভেল বলছে, লেভেল বলছে। আপনার আমার কাছে ভিডিও আছে, আমার কাছে ভিডিও আছে, স্যার মাপ দিয়ে গেছেন, বলে গেছেন আমাদেরকে, ভিডিও আছে, আমি প্রুফ করে দেবো, প্রুফ করে দেবো, প্রুফ করে দেবো। এতটা রাস্তা ভেঙে যাচ্ছে, সমস্যাটা হচ্ছে এই যে পিডব্লিউডি রোড বাড়ছে, এইখানে পিডব্লিউডি যারা কাজ করছেন মানে রোডের কন্ট্রাক্টর, তারা যথারীতি ঘরে ঢুকে কম্প্রোমাইজ করছে। কারণ এখানে একটা গরিব চাওয়ালা তার চলে গেল, ওখানে চপের দোকান চলে গেল, তারপরে এইখানে পিডব্লিউডি অফিসার এইখানে দাগ দিয়ে পর্যন্ত কাটিং করতে হবে বলে গেল, তারপরও আজকে অফিসার ঢুকিয়ে এরা শুধু সামনের অংশ কাটিং করছে, যার জন্য আমি প্রতিবাদ করেছি। উল্টোপাল্টা আমার কাছে এমনকি এই যে জায়গাটার ওপর ওরা যাতে কিছু করতে না পারে তার জন্য কোর্টের অর্ডার আছে, আমার কাছে অর্ডার কপি আছে, সেই কোর্টের অর্ডার পর্যন্ত এরা অস্বীকার করছে। এরা টোটালটাই 2 নম্বরই ভাবে গায়ের জোরে কাজ করার চেষ্টা করছে, সেইটারই আমি প্রতিবাদ করছি। এখানে আরো মানুষ আছে, তারা দেখুন সবাই একই কথা বলবে, আমি সাধারণ মানুষের জন্য কথা বলছি। কেন এদের জন্য কেন কম্প্রোমাইজ হবে? এরা কি টাকা খাইয়েছে? এইটা হচ্ছে কয়েক মাস ধরে, কিন্তু আমাদের এখানে হচ্ছে গত 4-5 দিন ধরে। কিন্তু যখন এখানকে এসছে তখন মাপযোগ করে পিডব্লিউডি অফিসার পর্যন্ত আমার এসছিল, আমি কাজ বন্ধ রাখিয়েছিলাম, এসে ওনারা মাপযোগ করে এখানে দাগ দিয়ে গেছেন। তারপরে ওনারা বলেছেন যে বাদ যাবে, এটা অ্যাক্সিডেন্টালি ব্যাপার, আমরা এখানে রাখতে পারবো না, এটা কাটিং করব। তা সত্ত্বেও ওনারা আজকে কি বললেন, যদি কন্ট্রাক্টরের দেখভাল করছেন ওনাকে ভেতরে ঢুকিয়ে আজকে নিশ্চয়ই কম্প্রোমাইজ হয়েছে, নাহলে কেন এদেরটা বাদ যাবে। এটা হচ্ছে মনসাতলা, বাসুদেবপুর মনসাতলা 1 নম্বর ওয়ার্ড। এরকম এখানে আপনি লম্বায় দেখতে গেলে অধিকাংশই কাটা গেছে, প্রায় 5-7-10টা। এইদিকেও রাজা কাকা আছে, তার চাল কাটা গেছে, পাইপ গেছে, সমস্ত। এটা হচ্ছে আমার বাড়ি 2 কাঠা জায়গা, 38 ফুট ফ্রন্টেজ, সিপিএম এর আমল থেকে জোর করে দখল করানো আছে। এবং সেই বিষয়ে আমি 2018 সালে কেস করেছি। কেস করার পর ওনারা কোর্টে কেস চলছে এবং জজ সাহেব ইনজাংশন জারি করে দিয়েছে। না, এটা পিডব্লিউডি জায়গা, পিডব্লিউডির সঙ্গে আমার কোনো কেস নাই, পিডব্লিউডি জমির উপর আমার কোনো কেস নেই। আমার কেস হচ্ছে এই যে কাঠামো, এই কাঠামোর উপরে টোটাল ইনজাংশন জারি করা আছে। এই কাঠামোর উপর না নতুন পিডব্লিউডি জায়গা বলতে এটা কাঠামোর উপর, সেটা তো জজ সাহেব তো রায়টা দিয়েছে, জজ সাহেবকে কোশ্চেনটা করতে হবে। যে জজ সাহেব রায় দিয়েছেন এবং উনি যে বাগানোর জন্য যে অর্ডার কপি করেছিলেন সেটা রিজেক্ট করেন, তাহলে তো জজ সাহেবকে বলতে হবে না। তাহলে তো আমার নাম সাহেব পাত্র, এটা আমার মুদিখানা দোকান। অনুরোধ করেছিলেন পিডব্লিউডির যে? হ্যাঁ, বলেছিলাম যে কিছু করা যাবে না, বলে না কিছু করার নেই। কিন্তু ওনাদের তো অনুরোধ রেখেছে। হ্যাঁ, তাহলে আমাদের কেন রাখলুনি? শুধু কোনটার জন্য? তাহলে কি আপনারা কি চাইছেন যে ওখানেও ভাঙুক, ওদের দোকানটাও তো আছে? কি বলবো, আমরা দোকানদার হয়ে আর কি বলবো। না, বললো কিছু করার নেই, আমার করার নেই, তাহলে সরে যেতে হবে, কিছু করার নেই। ফুটপাতে রয়েছে, ভেঙে দিল। আমার পাথরটা তো সব বসানো ছিল।
হ্যাঁ, ওই তো ড্রাইভারটা বললো যে এত সুন্দর দোকানটা ভাঙা পড়ে যাবে। আমি বললুম, ওরা বললো না কিছু। তাহলে একটা ঘটনা, আপনারটা আপনি রিকোয়েস্ট করলেন, সে তারা মানলো না, অন্য কারো রিকোয়েস্ট মানছে, তাহলে কী ভাবছেন আপনি? ভিতরে যাই কিছু আছে। আর কিসের কি দোকান করব? আপনার? চপের দোকান। কি নাম কাকিমা আপনার? আমার না জোসনা বাড়ি। কতদিনের দোকান এটা আপনার? হ্যাঁ, 30 বছর। এই জায়গাটার নাম কি? ওই তো মনসাতলা, বারসেপুর মনসাতলা। রোডসে সবটাই ওদের 2 হাত 3 হাত আছে, পুরোটাই রোডসের জায়গা আছে। কি বলছিলেন? কন্ট্যাক্ট, আপনার মা কি হয়েছে, বয়স্ক মানুষ? মা কন্ট্রাক্টর সাহেবের হাতে ধরে মনসাতলায় বলেছে, হ্যাঁ। বলতে তারা বললো আমরা দেখছি। হ্যাঁ, মানে কি, মানে আপনার দোকানটা বাঁচিয়ে রেখে করে বলেছেন? বলছে যতটা পারা যায় চেষ্টা করছি। আমাকে বলেছে যতটা পারা যায় আমি নেবই, এবার আপনারা দেখে নিন, এটা বলে গেছে। দেবো, আমরা চেষ্টা করব নেবার, আর তারপর বাদ দিয়ে কাজ করব। আচ্ছা, না আপনারা পুরোটাই রোডসের জায়গাতে আছেন। হ্যাঁ হ্যাঁ, এটা কন্ট্রাক্টরকে যেহেতু অনুরোধ করেছেন, সেদিন ভেবে মা দেখতে তাই তো? মা ভেবে হাতে দেখতে ধরে বলেছেন। অনুরোধ করেছে। ওনারা ভেবে দেখবেন বলেছেন। মা বয়স্ক এখন- মহিলা কোথায় না যাবেন এখন যাবেন ওনারা কতটা ভাঙবেন বলেছেন? এখন আমাদেরকে ভাঙার কথা এখন কোনো- বললো এটা খুলে রেডি করে রাখতে। বলে এখন বললো এখন শুধু এখান থেকে কেটে সাইজ কেটে করে বাদ রাখতে দিয়ে বললো। সাইজ করে রাখতে বলবো। আজকে এখন বলে গেল যে এইখান থেকে কেটে ওনারাই লোক এটা সমান করে আচ্ছা রাখতে বলে। আচ্ছা, কন্ট্রাক্টর তো বলেছেন, কিন্তু পিডব্লিউডি আপনাদের কি বলেছেন যে আপনারা কোনো দরখাস্ত দিয়েছেন? পিডব্লিউডিরই কন্ট্রাক্টর। কোনো আপনি লিখিত দিয়েছেন কোনো? পিডব্লিউডি না, ওনারাও লিখিত দেয় না, আমরাও কিছু না, দিইনি। আমরাও দিইনি কিছু, ওরাও লিখিত দেয়নি, বলে গেল। পিডব্লিউডি লিখিত দেবে কেন? তাদের সব হ্যাঁ, তাদের তো জায়গা, তারা কেন লিখিত দেবে? আপনারা তাহলে এখন কি করতে চাইছেন? উনি বলছেন যে এখানে সমস্ত যে লম্বা রোড হয়ে না, যে আমাদেরকে একটু ভাঙা হয়েছে কিন্তু আপনার সেই অনুযায়ী জায়গা যাচ্ছে না। হুম, এই পাশাপাশি দোকানদারদের এটা অভিযোগ। যে ওনাদের আপনি কি ভাঙা বলবেন? হলো, আপনার ভাঙা হলো না কেন? ভাঙা হচ্ছে এটা না কি কেন? ভেতরে কোনো কম্প্রোমাইজ না, হয়েছে? কোনো কম্প্রোমাইজ হয়নি এখন পর্যন্ত। ও মা ডাকলো, মায়ের কাছে, মা তার তার মানে হাতে বলছেন, ধরে। মায়ের অনুরোধে ওনারা করে নিয়েছে। আর বাকিরা সবাই কেউ অনুরোধ করেছিল? না, এরা কই কিছু, এরা তো যতদূর রাস্তা পেয়েছে বাকিদের কারো অনুরোধ রাখেনি, আপনার অনুরোধ রেখেছে। অনুরোধ করেও নি। এই না, ওরা অনুরোধ রাখেনি না, করেও উনি নি। বলেছেন ভেবে দেখবো, এখন আপনারা এটা খুলে নিন। আপনার নাম কি? আমার নাম সন্তোষ পাত্র। কত বছর দোকান আছে এখানে আপনাদের? না, এখানে 26-27 বছর বহু ধরে। বছর তাও দোকান। বেশি। এখানে আছি আমরা 40-45 বছর দোকান এখানে। তার 10 বছর পরে বোধহয় দোকান হবে। কিসের দোকান কাকু আপনার? এটা এখন স্টেশনারি দোকান। আগে ছিল না, এরকম কোনো সুযোগ পোষণ হচ্ছে না এখানে। আমাদের যেটুকু ওয়াইডনিং করার জন্য লাগছে, যেখানে যেরকম লাগছে আমরা সেরকম ভাঙছি। ইন ফিউচার আরো যদি ড্রেন করার জন্য প্রয়োজন পড়ে, আমরা সেটাও যদি পিডব্লিউ ল্যান্ডের মধ্যে পড়ে সেটা আমরা ভাঙবো। ব্যাস, এই মানে এইটাই আমার হিসেবে আমাদের কাজ হচ্ছে। কারোর প্রতি যে কাউকে ছেড়ে দেওয়া হচ্ছে বা কাউকে এরকম ব্যাপারটা হচ্ছে না। যেখানে প্রয়োজন পড়ে সেখানে আমরা ভাঙছি। আমি হচ্ছি জুনিয়র ইঞ্জিনিয়ার, আরামবাগ হাইওয়ে সাব ডিভিশনে। নাম আসল বিদ্যা। কোনটা? পিডব্লিউর মধ্যে অনেকেই এখানে ম্যাক্সিমাম ল্যান্ডই পিডব্লিউর মধ্যে পড়ছে, কিন্তু যেটুকু প্রয়োজন পড়ছে আমি এখন কাজ করতে গিয়ে আমরা সেইটুকু আমরা নিচ্ছি। কোন দুটো প্রয়োজন পড়ছে? হ্যাঁ, হ্যাঁ, প্রয়োজন পড়লে না অবশ্যই ভাঙতে হবে। প্রয়োজন দিয়ে পড়ে অবশ্যই ভাঙতে হবে। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।